ছোট খুব খুশি ছিল। একদিন একটি অ্যাম্বুলেন্স সেখান থেকে যাচ্ছিল আর সেটা পাংচার হয়ে গেল। এর টায়ার তো একেবারেই খারাপ হয়ে গেছে, নতুন টায়ার লাগাতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি লাগিয়ে দাও, আমাকে এক ভদ্র মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যখন ছোটু পাংচার ঠিক করছিল তখন ওর চোখ অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ভদ্রমহিলার ওপর পড়ল। মা, মা, তুমি এখানে কিভাবে এলে? তোমার কি হয়েছে মা? উনি কিছুক্ষণ আগে মন্দিরের সিঁড়ি থেকে পড়ে গেছেন, খুব বেশি রক্তপাত হয়েছে, শিগগিরই ওনার চিকিৎসার প্রয়োজন। কিন্তু মাঝ রাস্তাতে গাড়ি পাংচার হয়ে গেছে, জানি না কখন হাসপাতালে পৌঁছতে পারবো। এ আমি কি করলাম? আমার লোভের জন্যই আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে। চলো ভাই, তাড়াতাড়ি চলো, ইনি আমার মা, আমি এনাকে নিয়ে যাব। নীতি কথা, লোকেদের ঠকিয়ে টাকা রোজগার করা ভালো কথা নয়। লোভী তন্দুরি চিকেনওয়ালা। এক গ্রামে দু ভাই থাকতো। এক ভাইয়ের নাম সোনু আর অন্য ভাইয়ের নাম মনু। বড় ভাই সোনু গ্রামেই তন্দুরি চিকেন আর কাবাব বিক্রি করত। খদ্দেররা সোনুর খাবারগুলোকে খুবই পছন্দ করত। ধীরে ধীরে ওর ব্যবসা বাড়ার সাথে সাথে ওর লোভও বাড়তে থাকে। একদিন সোনু হঠাৎ ওর চিকেনের দাম বাড়িয়ে দিল। যেহেতু লোকেরা খুবই পছন্দ করত তাই টাকাও দিত। কিছুদিন পর সোনু আগের দিনের বাসি চিকেনও পরের দিন বিক্রি করতে শুরু করলো। এই দেখে ছোট ভাই মনু সোনুকে বলল, দাদা, তুই চিকেনের দাম বাড়িয়ে দিয়েছিস, সেটা ঠিক আছে, কিন্তু গাঁয়ের লোকেদের তুই বাসি চিকেন খাওয়ালে ওরা অসুস্থ হয়ে পড়বে, এতে তোর বদনাম হবে। আরে ভাই, ব্যবসার ব্যাপার স্যাপার তুই কিছুই বুঝিস না। মনে হচ্ছে দাদা আমার কথা এভাবে মানবে না। আমিও তন্দুরি চিকেনের ব্যবসা শুরু করতে চাই, কিন্তু আমার কাছে তো